চলো আজ রান্না করি সামুদ্রিক মাছ। ওই যে লাল লাল সামুদ্রিক মাছ, অনেকে বলে বউ মাছ। আজ সেটাই রান্না করব। তো আসসালামু আলাইকুম, শুভ দুপুর। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আমি মাছগুলি সুন্দর করে পরিষ্কার করে একটা পাত্রে নিয়ে 1 চা চামচ রসুন বাটা, গুঁড়া হলুদ 1 চা চামচ, গুঁড়া মরিচ 1 চা চামচ, 1 চা চামচ জিরার গুঁড়ি, স্বাদ মতো লবণ, মানে একটুখানি লবণ, লবণ তো আবারও দিব। আর দিলাম, দেখুন ওই যে সাদা সরষা, এটা আমি পানি দিয়ে ফেসে নিয়ে শুকনোভাবে পাটার পরে একটু আদা ভাঙা করে নিয়ে এটা মাছের ভিতরে দিলাম। আর একটুখানি তেল দিয়ে দিলাম, দিয়ে মাছটা সুন্দর করে মাখিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রাখলাম। চলে আসলাম চুলার পাশে। হ্যাঁ, আমার কড়াইটা গরম হয়ে গেছে। আমি 2 টেবিল চামচ সয়াবিন তেল কড়াইতে দিয়ে দিলাম। এরপরে সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে তেলগুলি লাগিয়ে নিলাম। এরপরে ওই যে মাছ আমি মশলা দিয়ে মেখে ঢেকে রেখেছিলাম, সেটা একে একে আমি সুন্দর করে ভেজে নেব। আজ যা রান্না হবে, সামুদ্রিক মাছ বলে কথা। আমার মার হঠাৎ আবার সামুদ্রিক বউ মাছ খেতে পরাণে চাইছে। তা আমার মা যখন খাবে, রান্নাটাও তো সেই স্পেশাল হতে হবে। তো আমি মাছগুলি ভেজে একে একে টমেটোগুলোও ভেজে নিলাম। ওই 2টা টমেটো দিয়েছিলাম ফালি ফালি করে কেটে। তেলের পরে ভেজে টমেটোটা আলাদা করে উঠিয়ে 2টা শুকনা মরিচ তেলের পরে ভেজে নিলাম। সুন্দর করে একদম ওকে কালা বানাই ফেলাই নাই, হালকা ওর গাল রঙটা লাল রেখেছি। ভাজার পরে এরপরে দেখুন আমি পেঁয়াজগুলি কুচি করি নাই, আমি পেঁয়াজগুলি শুধু 2 ভাগ করে খুলে খুলে নিয়েছি। এভাবে পেঁয়াজ কুচি খুলে দিয়ে, মানে পেঁয়াজগুলা এভাবে করে আপনি তরকারি রান্না করে খেয়ে দেখবেন, সেই মজা। তো এখানে আমি কিছু রসুন, আস্ত রসুন আর 4-5টা কাঁচা জাল আর ওই যে পেঁয়াজ আমি সুন্দর করে ভেজে নিলাম। পেঁয়াজগুলি একদম লাল লাল করে ভেজে নেব। ওর গাটার চামড়া একদম পোড়াই ফেলাবো, মানে সেই পোড়াবো না, যেন ওকে দেখতে একটু সুন্দর লাগে এমনভাবে ওকে পোড়াবো। তো এরপরে 1 চামচ গুঁড়া মরিচ, 1 চামচ গুঁড়া হলুদ দিয়ে আমি তেলের পরে একটু কষিয়ে ওই যে আমার মাছ মাখা মশলা, ওর ভিতরেই পানি দিয়ে আমি কষানো শুরু করলাম। একটুখানি পানি দিয়ে আমি নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই কিছুক্ষণের জন্য। তো পানি দেওয়ার পরে একটু স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, লবণটা দিতে ভুলে গেছিলাম। আর ওই জিরাটা দিতেও ভুলে গেছিলাম। এত মন ভোলা হলে রান্না করব কিভাবে? যাক, তারপরও তো মনে হইল, না হলে তো আজ তরকারি খাওয়া যেত না। দেখুন আমার মশলাটা কষানো হয়ে গেছে, পানিটা শুকিয়ে আসছে। মশলার কালারটা দেখুন, ভাজা ভাজা একটা ঘ্রাণ বের হয়েছে। তো আমার কষানো হওয়ার পরে আমি এবার ঝোলের পানি দিয়ে দিলাম পরিমাণ মতো। যে পানিটুকু রেখেছি ওটাই সব দিয়ে দিলাম। একটু ঝোল রাখবো তো গা মাখা, এর জন্য। তো আমি মশলার পানি, ঝোলের পানিটা দিয়ে আমি ওই যে মাছগুলি টমেটো ভেজে রেখেছিলাম ওটাও আমি দিয়ে দিলাম। দিয়ে এরপরে নাড়াচাড়া দিয়ে ওকে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব 15 মিনিটের জন্য। 15 মিনিটের জন্য সুন্দর করে ঢেকে দেব ওকে। সামুদ্রিক মাছ বলে কথা, আমার মা খাবে। আজ আমার মা খাবে আর আঙ্গুল চাটবে যে এমন রান্না তুমি কোথায় পেয়েছো। এরপরে দেখুন আমার ঝোলটা উতলায় আসছে। আমি ঢাকনাটা উঠিয়ে আবার একটু নাড়াচাড়া দিয়ে এরপরে আমি 1 চামচ জিরার গুঁড়ি দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে এরপরে ওই 1 মুঠ ঠাসা ধইনা পাতা তরকারির উপরে ছড়িয়ে ছিটিয়ে দিলাম। লাল সবুজ, কি সুন্দর কালার।
দিয়ে এবার কিছুক্ষণের জন্য ঢেকে আমি তরকারিটা নামিয়ে ফেলবো। আমার তরকারিটা হয়ে গেছে, দেখুন তরকারির কালার। মানে একটু লবণ চেখে দেখছিলাম যে তরকারির ভিতর সব ঠিকঠাক আছে কিনা। উমা, খেয়ে দেখে এত মজা, আমার আর লোভ মানলো না। আমি একদম গরম ভাত প্লেটে নিয়ে তরকারি নিয়ে বসে গেছি। আর কিছু লাগবে না, এই দিয়েই আগে ভাত খেয়ে নিই। উফ,